দেখো, a gold leaf electroscope can be used to demonstrate the photoelectric effect. A clean zinc plate is placed onto the cap of the electroscope, and the plate and the electroscope are charged negatively. এই পার্টটা ইম্পর্টেন্ট গাইস। দুজনকে আমি কোন চার্জ দিলাম? নেগেটিভ চার্জ দিলাম। চার্জ নেগেটিভলি। ওকে, তবে দেখি। Ultraviolet radiation is shown onto the zinc plate. The gold leaf slowly falls. Explain কি বলছে দেখো। The gold leaf slowly falls. Explain with reference to work function of zinc why this happens. Why do you think this happens? বুঝি নাই। স্যার ফ্যাক্ট শিটে একটা প্রশ্ন ছিল তো রাইট ফ্যাক্ট শিটে এটা ছিল। ফ্যাক্ট শিটে এটা এক্স্যাক্টলি এটা কোশ্চেন ছিল। বাট ফ্যাক্ট শিট দেখো না এখন। ডোন্ট লুক এট দ্য ফ্যাক্ট শিট। ওকে, ফ্যাক্ট শিট দেখা ছাড়া লেটস ফিল দিস আউট। লেটস কমপ্লিট দিস টুডে। আমি যদি প্রত্যেকটা অ্যান্সার এভাবে লিখে দিই তাহলে কিন্তু তোমার কোনোভাবেই হেল্প হবে না। গাইজ, উই হ্যাভ টু ডু ইট আওয়ারসেলভস। ফ্যাক্ট শিটের দিকে তাকায়ও না, কোনো কিছুই তাকায় না, দ্যাটস ইট। চারটা পয়েন্ট একটা একটা করে আইডেন্টিফাই করি। যে কেন এই জিনিসটা হচ্ছে এক্স্যাক্টলি। ফ্যাক্ট শিট দেখো না, ফ্যাক্ট শিট তো অলরেডি আমরা দেখছি, বাট এটা দেখলে ক্লাসের কোনো হেল্প হবে না। ওকে, সো ওয়্যার ডু আই স্টার্ট? আমার ফার্স্ট পয়েন্ট কি লেখা যেতে পারে? ওকে, একটা কমন পয়েন্ট যে ফোটন জিনিসটা কি? photons হলো আমার discrete bundle of energy, exactly, of the electromagnetic spectrum. Fine. তাহলে এই ফোটন গুলার এনার্জি যেহেতু আমার জিঙ্ক এর ওয়ার্ক ফাংশন থেকে গ্রেটার, এই জন্য ইলেকট্রনস এমিটেড হয়ে যাচ্ছে ফ্রম দ্য জিঙ্ক প্লেট। এখন ইলেকট্রন গুলা মিলেই তো আমার নেগেটিভ চার্জ দিয়ে রাখছিল, রাইট? তাহলে ইলেকট্রন যদি আমার এমিট করে দেই, তাহলে ইলেকট্রন যদি আমার গোল্ড লিফ ইলেকট্রোস্কোপ থেকে বের হয়ে যায়, তাহলে চার্জ অন দ্য ইলেকট্রোস্কোপ কি বাড়বে নাকি কমবে? কমবে, এক্স্যাক্টলি। সো চার্জ যদি আমার কমে যায়, এই জন্যই আমার তাহলে লিফটা ডিফ্লেক্ট করবে ডাউনওয়ার্ড। The electroscope loses charge and the leaf falls. মনে পড়ছে পুরোটা সবার? রিপালশন অ্যামাউন্ট কমে যেতেছে চার্জ কমার জন্য। কারেক্ট, অ্যাবসলিউটলি। রিপালশনটা কমে যাচ্ছে, যে কন্টিনিউয়াসলি রিপেল করেছিল, কিন্তু যদি আমার চার্জই কমে যায় ইলেকট্রন গুলা রিলিজ করে দিয়ে, তাহলে রিপালসিভ ফোর্সটাও কমে যাবে। রিপালসিভ ফোর্স করে কমে গেলে লিফটটা আর এত ডিফ্লেক্টেড হয়ে থাকবে না, লিফটটা ফল করবে ডাউনওয়ার্ড। রিপালশনের কথাটাকে মেনশন করতে হবে না, রিপালশন মেনশন করতে হবে না। রিপালশন মেনশন করতে হতো যদি আমার 5 মার্কের কোশ্চেন আসতো। ওকে, সব একটু লিখে ফেলো না প্লিজ, দেখি একটু তোমাদের অ্যান্সারস গুলা। রাফিদের অ্যান্সার পাইছি, তোমার অ্যান্সার পড়তেছি, বাকিদের অ্যান্সারটা একটু দেখতে চাই। এভরিওয়ান প্লিজ রাইট দিস ডাউন, একটু চ্যাট বক্সে পাঠাও আমাকে সবাই। প্লিজ সেন্ড মি ইন দ্য চ্যাট বক্স। কোশ্চেনটা দেখতে পাচ্ছি না, দেখাচ্ছি, একটু ওয়েট। ওকে, এবার দেখো।
এবার দেখতে পাও? Yes, sir. সব একটু লিখো না প্লিজ, একটু অ্যান্সার গুলা কিভাবে কনস্ট্রাক্ট করো আমি দেখতে চাই। প্লিজ ডোন্ট লুক এট দ্য ফ্যাক্ট শিট, কমপ্লিট দিস অন ইওর ওন। ফার্স্ট পয়েন্ট আমি বলে দিচ্ছি যে photons are discrete bundles of energy of the electromagnetic spectrum. First point is given, বাকি পয়েন্টগুলো লিখো। যখন ফোটনের এনার্জিটা কার থেকে গ্রেটার হয় তখন কি হয়, আর সেটা হওয়ার কারণে চার্জ অন দ্য ইলেকট্রোস্কোপের কি হয়। These are your 4 points. Write this down quickly. Azizul Hakim ঠিক আছে, all the points are there, good. হ্যাঁ সুবানা, তুমি একটা পয়েন্ট মিস করছো, you have missed 1 point. রামজিৎ ঠিক আছে, all the points are there. Okay, sir. নাইম সব ঠিক ছিল, লাস্টের একটা ওয়ার্ড দিয়ে তো মেশাপ করে দিলা। কজিং দ্য লিফ টু ডিফ্লেক্ট না, কজিং দ্য লিফ টু ফল। ডিফ্লেক্ট মানে হলো রাইজ করা, যখন চার্জ অনেক বেশি থাকে তখন রিপালসিভ ফোর্স বেশি, তখন ডিফ্লেকশন বেশি। আর তোমার এখানে কিন্তু ডিফ্লেকশনটা কমে যাচ্ছে। নাইম শুনছো? জি স্যার, জি স্যার, শুনছি। স্যার আমরা কি কনভার্জ আর ডাইভার্জ এই দুইটা টার্ম ইউজ করতে পারি? না 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 না। রেশাদ, তোমার অ্যান্সারে অ্যাট্রাকশন চলে আসছে। অ্যাট্রাকশন কিন্তু হবে না কখনোই, সবসময় রিপালশন হবে। ইস্যু ইজ রিপালশনটা বেশি, রিপালশনটা কম। ইনিশিয়ালি রিপালশনটা বেশি ছিল, ইলেকট্রনস বের হয়ে যাওয়ার কারণে রিপালশন আমার কমে যাচ্ছে, বাট রিপালশন ইজ স্টিল দেয়ার। অ্যাট্রাকশন কিন্তু হচ্ছে না একবারও। মিস্টেকটা আইডেন্টিফাই করতে পারছো? 1। আরেকটা মিস্টেক ছিল তোমার অ্যান্সারে, সেটা হলো তুমি লিখছো যে ফটো ইলেকট্রিক ইফেক্ট। দ্যাটস ফাইন, কিন্তু ফটো ইলেকট্রিক ইফেক্টের কোন অ্যাসপেক্টটার কারণে, যে যখন ফোটনের এনার্জিটা গ্রেটার দ্যান দ্য ওয়ার্ক ফাংশন, এই পার্টটা তুমি মেনশনই করো নাই। যখন ফোটনের এনার্জিটা গ্রেটার দ্যান দ্য ওয়ার্ক ফাংশন অফ জিঙ্ক, এই পার্টটা আমার মেনশন করতেই হবে। জিএম আকামুজ্জামান, তোমার কিন্তু অনেক পয়েন্টস মিসিং অ্যান্সারে।
if it fall অংশিতা ঠিক আছে all the points are there রাফিজও ঠিক আছে তাহমিদ ইলহাম তুমি ওই পয়েন্টটা দেখো মেনশন করো নাই কিন্তু যে পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট ছিল যে যখন ফোটনের এনার্জিটা গ্রেটার দ্যান দ্য ওয়ার্ক ফাংশন অফ জিঙ্ক এই পার্টটা মেনশন নাই স্যার বুঝেছি ওকে তোমরা সবাই লিখছো অনেকেই এখন আমি একটু লিখে সবাই একটু খেয়াল করে দেখো এটা যেহেতু আমাদের ফ্যাক্টরিটাই ছিল গাইস কপি করে নাও পিচি কানতেছে আমি 1 সেকেন্ড একটু দেখে আসি হ্যাঁ একটু ওয়েট কপি করে নাও কুইক Done everyone? সব শেষ? জি স্যার জি স্যার All right, next চলে যাই। আচ্ছা, দেখো, why is this effect not observed if ultraviolet radiation is replaced by visible light? Guys, এটা তোমাকে এই অ্যানসারটা, এই পার্টের অ্যানসারটা তোমাকে ইয়ে করবে, ডিটারমাইন করবে যে তোমার এই কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার নাকি ফটোইলেকট্রিক ইফেক্টটা। What do you think? আমি একটা হিন্ট দিয়ে দিই। হিন্টটা শুনো। The hint is either construct your answer based on work function or construct your answer based on threshold frequency. Up to you. তুমি either work function এর উপর বেস করে construct করো
or threshold frequency উপর বেস করে কনস্ট্রাক্ট করো, যেটা তোমার কাছে মোর রেলেভেন্ট মনে হয়। সবাই একটু লিখে দাও আমাকে অ্যান্সারটা দেখি প্লিজ। I already gave you the hint. তো আছে তুমি লিখছো when the energy is equal to the work function, equal to না স্যার, when the photon energy মেনশন করতে হবে and equal to or greater than the work function, not just equal to। আগের অ্যান্সারটার জন্য বলতেছি। আজিজুল হাকিম ঠিক আছে। Azizul, you have constructed your answer based on threshold frequency. Correct. This is one of the approaches. Back একটু লিখো না প্লিজ। তামজিদও ঠিক আছে, বাট অনেক এক্সট্রা জিনিস লিখছে যেটা দরকার নাই। 2 মার্ক হলে এটা লিখতে পারতাম, রাইট? হ্যাঁ, রেশাদ ঠিক আছে, ভেরি ওয়েল কনস্ট্রাক্টেড। তুমি অ্যান্সার কনস্ট্রাক্ট করছো ওয়ার্ক ফাংশন দিয়ে। স্যার আমি ওয়ার্ক ফাংশন একটা কনস্ট্রাক্ট করে আপনাকে দেব, আপনি একটু দেখে দিবেন। দাও। ঠিক আছে, নাইম তোমারটাও ঠিক আছে। নাইয়ান হোসেন, দিস ইজ ফাইন, ইউ হ্যাভ কনস্ট্রাক্টেড বেসড অন থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। কারেক্ট, সবার অ্যান্সার দেখছি। আমি আবার একটু লিখে দিই, দুইভাবে অ্যান্সার করতে পারো এটা। Either, like I said, you can construct based on work function or threshold frequency. Check this out. দুইটার একটা, of course there is a big or. তুমি either threshold frequency দিয়ে answer construct করো or work function দিয়ে construct করো, যেটা তোমার কাছে more relevant মনে হয়, up to you. Guys, পুরোপুরি ক্লিয়ার? সবার সাথে কথা বলো তো। ইয়েস স্যার। জি স্যার। ওকে, ঠিক আছে। সেটাতে আসো, ultraviolet radiation of wavelength 2 times 10 to the power minus 7 meter is shown onto the zinc plate. Okay, calculate the maximum speed of the electrons emitted from the plate. Work function দেওয়া, এটার জন্য তোমার ইসের ভ্যালু লাগবে, h এর ভ্যালু লাগবে। h এর ভ্যালুটা কি সবার মুখস্থ হয়েছিল গাইস? জি স্যার, 6.63 into 10 to the power minus 34. Right. Joule second. You need this value to solve this. একটু ট্রাই করো তো সবাই, দেখি একটু তোমাদের অ্যান্সারটা কিরকম হয়। কি আসে? এভরিওয়ান ডু দিস কুইকলি, করে আমাকে অ্যান্সারটা চ্যাট বক্সে দাও দেখি। এভরিওয়ান প্লিজ গেট টু ওয়ার্ক। আমি করে দিলে কিচ্ছু শিখা হবে না, সব একটু করো।
করতেছো সবাই? জি স্যার, ডান। ওকে, একজনের অ্যান্সার দেখলাম। ওকে ওকে গাইজ, আমাকে একটা কথা খালি বলো, ইজ দেয়ার এনিওয়ান হিয়ার যে বুঝতেছো না স্টার্ট করবা কোথায়? একদম অনেস্টলি বলো তো। Anyone here who is having a hard time to figure out where to start this question? Anyone? Okay, good. তার মানে সবাই বুঝতেছো যে কোথায় স্টার্ট করতে হবে, তাহলে করো। কিন্তু এটার জন্য আমার একটা ইকুয়েশনের উপর বেস করে অ্যান্সার কনস্ট্রাক্ট করতে হবে। Did you figure out what that equation is? নাই মিস্টেক করছেন স্যার, আরেকবার করেন। কোন ইকুয়েশনটা আমি চুজ করব এটা কনস্ট্রাক্ট করার জন্য অ্যান্সার? HF is equals to 5 plus kinetic energy. আচ্ছা, এইচএফ যে বলতেছো, আমাকে কোয়েশ্চেনে দেওয়া হলো ওয়েভলেন্থ। যদি ওয়েভলেন্থের জায়গায় ফ্রিকোয়েন্সি থাকতো তখন আমি এইচএফ ইউজ করতাম। স্যার ফ্রিকোয়েন্সি বের করতে পারবো না চাইলে? দরকার কি, আমার কাছে তো ইকুয়েশনই আছে ওয়েভলেন্থের টার্মসে। হোয়াট ইজ দ্যাট? hc বাই divided by ল্যামডা। lambda. এক্স্যাক্টলি। তাহলে ইকুয়েশনটা দেখি, এনার্জি অফ দ্য ফোটন ওকে ইকুয়ালস টু, দুইটা কাজ করে, ফোটনের এনার্জি দুইটা কাজ করে, ওয়ার্ক ফাংশন প্রোভাইড করে প্লাস আরেকটা কাজ করে। আরেকটা কাজ কি? কাইনেটিক এনার্জি। Kinetic energy. কাইনেটিক এনার্জি দেয়। আর আমার প্রথম কাজ হলো তাহলে এই কাইনেটিক এনার্জিটা বের করা। কাইনেটিক এনার্জি বের করে তারপরে আমার ম্যাক্সিমাম স্পিড বের করা। আগে তো আমার কাইনেটিক এনার্জি বের করতে হবে। তাহলে এনার্জি অফ দ্য ফোটন কিভাবে বের করবো? ওয়েভলেন্থের টার্মসে E equals to hc by lambda equals phi plus kinetic energy. The kinetic energy কি হবে? So 3.065 into 10 to the power minus 19. hc by lambda minus phi. এটা আমার phi এর ভ্যালু। এটা আমার phi এর ভ্যালু। আর এই যে আমার ওয়েভলেন্থের ভ্যালু। তাহলে h, এই যে h c 3 times 10 to the power 8 divided by, here you have lambda, যে ভ্যালু আসবে মাইনাস এই ভ্যালুটা। তাহলে কাইনেটিক এনার্জির কত আসছে এটা বলো তো সবাই। So 3.065 multiplied by 10 to the power minus 19 joule. 3.07 দিলে হয়। 3.07 times 10 to the power minus 19. 19. Okay. 0.07 times 10 to the power minus 19 joule. Okay, first half done. এখন সেকেন্ড হাফের জন্য, now that I have kinetic energy. জি স্যার বলেন। স্যার এখানে সি এর ভ্যালু কত ধরেছি? সি এর ভ্যালু সবসময় ইউনিভার্সালি ফিক্সড। সি এর ভ্যালু মানে হলো স্পিড অফ লাইট। লাইট স্পিডের ভ্যালু কত তুমি বলো? 3 times 10 to the power 8. ওকে স্যার। এটা গেল আমার কাইনেটিক এনার্জি। আমার তো কাইনেটিক এনার্জি চাই নাই, আমার কাছে চাইছে ম্যাক্সিমাম স্পিড। তো ম্যাক্সিমাম স্পিডের জন্য কোন ইকুয়েশনে যাব? হাফ mv স্কয়ার। Half mv square. এক্স্যাক্টলি, কাইনেটিক এনার্জি। স্যার এখানে ম্যাসটা কি রিলেটিভ ম্যাস অফ ইলেকট্রন ধরছে 1/1836? না না না, অ্যাকচুয়াল মাস অফ ইলেকট্রন সেটা হলো দেওয়া কোথায়? 9.11। এই যে মাস অফ ইলেকট্রন, এই দুইটা ভ্যালু মেমোরাইজ করে ফেলো। একটা এই ভ্যালু আর একটা হলো এই ভ্যালু। মাস অফ ইলেকট্রন হলো 9.11 times 10 to the power minus 31. এইচ এর ভ্যালু আর মাস অফ এন ইলেকট্রনের ভ্যালুটা মেমোরাইজ করে ফেলো, তোমাকে এটা অনেক হেল্প করবে, a lot. বুঝছো? এইচ এর ভ্যালু জি, আর স্যার। মাস অফ এন ইলেকট্রনের ভ্যালু। আমি ম্যাথে 1/1836 নিচে দেখে না অ্যানসার না 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 না, এই জন্যই হয় নাই। রিলেটিভ মাস দিলে হবে না, অ্যাকচুয়াল মাস দিতে হবে। সো কাইনেটিক এনার্জি কত আসবে? হাফ mv স্কয়ার। হাফ এর জায়গায় দিস ইজ দ্য মাস 9.11 times 10 to the power minus 31 half mv
স্কোয়ার করতে ভুলো না। আর এই যে কাইনেটিক এনার্জি আমি এখানে বের করে রাখছি, এখান থেকে ইউ জাস্ট মেক ভি দ্য সাবজেক্ট অফ দ্য ইকুয়েশন। করে বলো তো ভি কত আসে? সবাই তাড়াতাড়ি করো। 8.21 into 10 to the power 5 হ্যাঁ সবাই meter per করো, second. সবাই একটু করো এটা, করে আমাকে বলো ভি এর ভ্যালু কত আসে, কুইক। I want everyone to get to work. Please বসে থেকো না কেউ, সবাই এবার একটু করো। এর জন্য তোমার দুইটা ভ্যালু মেমোরাইজ করার দরকার ছিল, একটা হলো এইচ এর ভ্যালু আর একটা হলো মাস অফ এন ইলেকট্রনের ভ্যালু। করে আমাকে বলো কত আসে, কুইক। করছো সবাই? গাইস সব আমি করে দিলাম, জাস্ট আমাকে ভি এর ভ্যালুটা বলতে পারতেছো না? Sir, 8.2 times 10 to the power 5 আসছে না। ঠিক আছে, Yes, sir. 8.2 times 10 to the power 5, that is the answer, correct. Eight point two times 10 to the power 5 ইউনিট হবে হলো মিটার পার সেকেন্ড। নিচে দেখো, the source of ultraviolet radiation is moved further away from the zinc. State what will happen to the maximum speed of the electrons emitted from the plate. Justify your answer. Guys এই পার্টটা একটু লেয়ার্ড, কিন্তু কোয়াইট লেয়ার্ড, একটু না। আমাকে বলছে আলট্রাভায়োলেট রেডিয়েশনের সোর্সে যদি আমি ফার্দার অ্যাওয়ে করি তাহলে কোন ফিজিক্যাল কোয়ান্টিটিটা চেঞ্জ হয়? ক্যান ইউ আইডেন্টিফাই দিস এনিওয়ান? when I move the source away, লাইটের সোর্স যদি আমি সরাই ফেলি, দূরে সরাই ফেলি, Intensity. intensity, Yeah, absolutely Master, right. bring Just stick to intensity, everyone, just stick to intensity. আমি তোমাকে একটা ছোট্ট এক্সাম্পল দেখাই দেই, দেখো রিলেট করতে পারো নাকি। ফর এক্সাম্পল, আমি যদি আমার ফোনের লাইট সোর্সটা নিয়ে খেয়াল করে দেখো, আমি কাছে আনলাম, লুক এট হাউ ব্রাইট ইট ইজ। আর যদি আমি দূরে সরাই ফেলি আর কাছে আনি, do you see the change in intensity? জি স্যার। Yes, sir. তো যত কাছে আনবা ইন্টেন্সিটি আমার তত বেশি হবে, যত দূরে সরাই ফেলবা ইন্টেন্সিটি আমার তত কমে যাবে। কাছে আনলে ইন্টেন্সিটি বাড়ে, দূরে সরাইলে ইন্টেন্সিটি কমে যায়। সো যদি আমার ইন্টেন্সিটি কমেই যায় এখানে, হ্যাঁ, কি বলছে দেখি, স্টেট হোয়াট উইল হ্যাপেন টু দ্য ম্যাক্সিমাম স্পিড অফ দ্য ইলেকট্রনস এমিটেড ফ্রম দ্য প্লেট। ইন্টেন্সিটি কি আমার ম্যাক্সিমাম স্পিডকে এফেক্ট করে? আমি না, যদি স্যার। ইকুয়েশনটার দিকে না, তাকাই, স্যার। দেখো তো, এই যে ফোটনের এনার্জি ইকুয়ালস টু ফাই প্লাস কাইনেটিক এনার্জি। ফাই আমার ফিক্স, এটা আমার দিতে হবে। এখন ফোটনের এনার্জিটা দুই ভাবে লিখতে পারি, একটা হলো hc বাই ল্যামডা অথবা hf। এই f will determine a kinetic energy or lambda will determine kinetic energy, not the intensity. অ্যান্সার কি হবে তাহলে? দেখো তো ফিগার আউট করতে পারো নাকি? So no change. No change, absolutely right. No change. তাহলে এটা কি 2 মার্কের কোশ্চেন না? ওকে, একটা পয়েন্ট হলো নো চেঞ্জ, আর সেকেন্ড পয়েন্টের জন্য তাহলে কি লেখা যেতে পারে? এনিওয়ান? So photon energy depends on frequency. এটা বলতে পারি না? Frequency, exactly. Photon energy only depends on frequency. ঠিক আছে, photon energy depends on frequency or wavelength লিখতে পারো, wavelength of light. Photon energy depends on wavelength of light. Guys, clear সবার এতটুক? জি স্যার। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাই।
The diagram shows main components of a fluorescent light tube. Guys, এই তো নামটা তো খুব fancy, but এটা basically কি বুঝতে পারতেছো সবাই? What this is? Tube light, sir. Tube light. Tube light. একদম সোজা বাংলায় tube light. That's it. When the light is switched on, charge flows between the electrodes and the mercury atoms become excited. এইটা একটা electrode, এইটা আরেকটা electrode. একটা electrode থেকে আরেকটা electrodeর ভিতরে চার্জ ফ্লো করা স্টার্ট করে। এখন চার্জগুলো যখন ফ্লো করার সময় এই মার্কিউরি ভেপারের সাথে কন্টিনিউয়াসলি কোলাইড করে। কন্টিনিউয়াসলি কোলাইড করলে মার্কিউরি অ্যাটমস গুলা কি হয়ে যায়? এক্সাইটেড হয়ে যায়। এখন অ্যাটমস গেটিং এক্সাইটেড মানে কি? এরই কোশ্চেন জিজ্ঞেস করছে। That Guys, rise to electrons higher gaining energy energy. level. higher energy. একটা পয়েন্ট হলো, আচ্ছা হায়ার এনার্জি লেভেল যে বললা, কে হায়ার এনার্জি লেভেলে যাবে? এটা একটু মেনশন করাটা Electrons, জরুরি না? Electrons. ইলেকট্রনস, এক্স্যাক্টলি। তাহলে ইলেকট্রনস মুভ টু হায়ার এনার্জি লেভেলস। কিন্তু কিভাবে ইলেকট্রন হায়ার এনার্জি লেভেলে যায়? বিকজ দে They're গেইন gaining energy. এনার্জি। They gain energy. এই যে গাইস দুইটা পয়েন্ট প্লিজ খেয়াল করে দেখো, এই 2 মার্কের কোশ্চেন গুলাতে আমি স্টুডেন্টদেরকে দেখি অনেক মার্ক লুজ করতে, বিকজ অর্ধেক অ্যান্সার দেয়। যেরকম তোমরা এখন মাত্র আমাকে দিলা, ম্যাক্সিমাম মানুষরা আমাকে বললা যে দে মুভ টু হায়ার এনার্জি লেভেল। ইউ ডিড নট মেনশন হু মুভস টু হায়ার এনার্জি লেভেল, দ্যাট ইজ ওয়ান। আর সেকেন্ড হলো হাউ ডু দে মুভ টু হায়ার এনার্জি লেভেল। একটা পয়েন্ট হলো দে গেইন এনার্জি, পয়েন্ট 1, and then move to higher energy level. When I say they, what do I mean? They মানে কি এখানে? Electrons. Electrons, exactly. তাহলে ফার্স্ট পয়েন্ট হলো electrons gain energy, এক পয়েন্ট। আর সেকেন্ড পয়েন্ট হলো and they move to higher energy levels. Guys, একদম পুরোপুরি ক্লিয়ার? Yes, sir. Okay. Explain how the excited atoms emit radiation. এটা তো জানো স্যার। In the form of আমি তোমাকে বলতেছি, photons. শুনো, আমি বলতেছি, হিয়ার মি আউট, এটা লিখে দাও একটু আমাকে। আমি আগে বলে নেই, শুনে তারপর লিখে দাও। হায়ার এনার্জি লেভেলে যে গেল অ্যাটমটা বা ইলেকট্রনটা, দুটোই লেখা যায়, হ্যাঁ? ইলেকট্রন লিখতে পারো, অ্যাটম লিখতে পারো। হায়ার এনার্জি লেভেলে যে কিন্তু বসে থাকতে পারে না, দে হ্যাভ টু ইভেনচুয়ালি ড্রপ ডাউন টু লোয়ার এনার্জি লেভেল। আর যখন হায়ার এনার্জি লেভেল থেকে লোয়ার এনার্জি লেভেলে ড্রপ ডাউন করে, তখন এনার্জিটা যেটা দিয়ে ও উঠছিল সেই এনার্জিটা রিলিজ করে দেয় কোন ফর্মে? ইন দ্য ফর্ম অফ হোয়াট? Photons. Photons. এক্স্যাক্টলি। লিখে ফেলো তো একটু দেখি। বি এর 1 এর অ্যান্সারটা একটু লিখে ফেলো, কুইক এভরিওয়ান। রাইট ডাউন দ্য অ্যান্সার ফর B1. Do you mark? Make sure the 2 points are there. লিখে একটু আমাকে চ্যাট বক্সে পাঠাও, কুইক। সুবানা ঠিক আছে? টাইম ঠিক আছে? রাফিদও ঠিক আছে? All the points are there. Good. Almost everyone got it right. Excellent. তাহলে এটা কি হবে? When the electrons drop down to lower energy levels, I repeat, when the electrons drop down to lower energy levels,
they release the energy in the form of photons. That's it. I repeat, when the electrons drop down to lower energy levels, they release the energy in the form of photons. Okay, to the show, explain why only certain frequencies of radiation are emitted. এটা আমরা ক্লাসে multiple times দেখছি. B.Ed 2, everyone. This has to do with energy levels. স্যার ওরা ফিক্সড এনার্জি গেইন করে না, এই ফিক্সড এনার্জিটি তো ওরা এমিট করতেছে, ওই কারণে না একটা না সার্টেন না, ওটা বললে হবে না। মানে এটা কি বললে হবে না। ডিফারেন্স ইন এনার্জি লেভেলস এর কথা আসবে? ইয়েস, ও, এই যে এই জায়গাটা দেখা দিচ্ছি। Not backsheet, nature of light. এই জায়গাটা দেখো তো। And why these photons have specific frequencies? আর আমাকে কি জিজ্ঞেস করছে? Why only certain frequencies of radiation are emitted? এটা তো আমার অনেক মার্ক ছিল, কিন্তু স্পেসিফিক ফ্রিকোয়েন্সিজ এর পার্টটা কোথায়? তোমার তো E2 মাইনাস E1 দেওয়ার দরকার নাই, বাট এই পার্টটা দেখো তো। আর এই জায়গা দেখো, guys clear? পুরোপুরি? জি স্যার। অলরাইট, তাহলে এটার অ্যান্সারটা কিভাবে লেখা যায়? Why only certain frequencies of radiation are emitted? আমি লিখে দিচ্ছি সবাই, এটা আমি দিয়ে দিচ্ছি because this is so important. দেখো তো এবার ক্লিয়ার নাকি পুরোপুরি?
গাইস পুরোপুরি ক্লিয়ার সবার? জি স্যার। ওকে, নেক্সট চলে যাই। স্যার একটু একদম। লিখে নিন। হ্যাঁ লেখে নাও। একটা এসএস নিয়ে নি তাহলে হয়ে যাবে। হ্যাঁ স্ক্রিনশট নিয়ে নাও। স্যার ডান। নেক্সট দেখি, some of the radiation is ultraviolet radiation which the human eye cannot detect. The phosphor coating absorbs the ultraviolet radiation. ওই যে মার্কিউরির থেকে, মার্কিউরির এনার্জি লেভেল চেঞ্জের কারণে যেই ইয়েটা এমিটেড হয়, রেডিয়েশন এমিটেড হয়, এটা হলো আমার আলট্রাভায়োলেট রিজিয়নে। এই আলট্রাভায়োলেট ইয়েগুলা যে ফসফর কোটিং এ যে ভিতরে যে সাদা পাউডারের মতো থাকে সেটাকে যে হিট করে আর তারপরে আমার visible light emitted হয় and emits visible light. Suggest why phosphor coating emits different wavelengths from mercury. Why? Guys, এটা কিন্তু খুব obvious. Different elemented different energy levels. Exactly, different elements have different energy levels. That's it. তার মানে এটা তো একটু ভেগ হয়ে গেল, একটু জেনারিক হয়ে গেল। তুমি যদি more tailored to this question answer construct করো তাহলে আমার কি হবে, এখানে ডিফারেন্ট এলিমেন্ট বলতে কি বুঝাচ্ছি আমি? ফসফর, এক্স্যাক্টলি। তাইলে और একবারে লিখতে পারো দুই মার্কের জন্য কি লিখতা? That's it. স্যার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার এখানে কোশ্চেনের মধ্যে সাজেস্ট লেখা আছে, সাজেস্ট লেখা থাকলে তো আমাদের সিলেবাসের বাইরে থেকে লাইক আমাদের লজিক্যাল থিংকিং থেকে অ্যানসার করতে হতে পারে। সো এই কেসের মধ্যে কি আমি শেলস বা ইলেকট্রনিক কনফিগারেশন নিয়ে কিছু লিখতে পারতাম? না, জিরো পাবা, একদম কোনো মার্কে পাবা না। শেল, ইলেকট্রন কনফিগারেশন এগুলো কেমিস্ট্রির টার্মস। ফিজিক্সে আমরা শেলস, অরবিটালস এগুলো ইউজই করি না। ওকে স্যার, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ স্যার। অল গুড গাইস, কারো কোনো কনফিউশন আছে আজকে যা দেখলাম? না স্যার। ওকে গ্রেট, তাহলে দ্যাটস ইট ফর টুডে। এটা তোমরা নিজেরা একটু কমপ্লিট করে রাখো প্লিজ। এটা আমি অলরেডি আপলোড করে রাখছি, ইউনিট 2 ওয়ার্কশিটস এর আন্ডারে আই হ্যাভ অলরেডি আপলোডেড দিস। ওকে, দ্যাটস ইট ফর টুডে। টেক কেয়ার এভরিওয়ান, আল্লাহ হাফেজ। জি স্যার, আল্লাহ হাফেজ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।